মটন কারি এই নামটা শুনলেই জিভে জল এসে যায়, তাই না? গরম ভাত, রুটি, পরোটা যার সাথেই হোক না কেন, বাঙালির পাতে মটন কারি মানেই একটা অন্যরকম ভালোবাসা। কিন্তু অনেকেই মনে করেন পারফেক্ট মটন কারি বানানো খুব কঠিন, আর সেটার জন্যই তো আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা, রন্ধন রসিকে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো সুস্বাদু, নরম আর মুখে লেগে থাকার মতো মটন কারি বানানোর এমন এক রেসিপি যা একবার দেখলে আপনারাও অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। প্রতিটা স্টেপ এমন সহজভাবে দেখাবো যে রান্নাঘরে নতুন হলেও আপনারা খুব সহজে রান্নাটি করে নিতে পারবেন। তাহলে আর দেরি কিসের? চলুন শুরু করা যাক আজকের মটন কারি রেসিপি। রান্নাটি করার জন্য আমি 1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাংসগুলিকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ও 1 থেকে 2 চামচ কাঁচা লঙ্কার পেস্ট, 1 থেকে 1.5 চামচ আদা রসুনের পেস্ট, 2 চামচ টক দই এবং মাখানোর জন্য একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মটনটিকে মেখে নেব। এবারে মাংসটিকে 30 থেকে 40 মিনিটের জন্য আমরা ম্যারিনেশনে রেখে দেব। এখন আমরা আলুগুলিকে কেটে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, যদি মাঝারি সাইজের আলু হয় তাহলে আমরা 1/2 এবং যদি বড় সাইজের আলু থাকে তাহলে আমরা 1/4 করে কেটে নিতে পারবো। একই সাথে আমরা পেঁয়াজগুলি এরকম পাতলা পাতলা করে কেটে নেব। এখন আমরা রান্নাটি করার জন্য কড়াইয়ে 100 মিলিগ্রাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেছে, এখন আমরা আলুগুলিকে দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, আলুগুলিকে দেবার জন্য তেলটি আমরা খুব বেশি গরম করব না, কারণ তেলটি খুব বেশি গরম হয়ে গেলে আলুগুলি শুধুমাত্র উপর থেকেই ভাজা হয়, কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যায়। এখন আমরা অল্প পরিমাণ লবণ এবং রঙের জন্য অল্প পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন আমরা ওই কড়াইয়ে আর একটু তেল অ্যাড করে ফোড়নের জন্য 4টি এলাচ, 1 টুকরো দারচিনি, 3 থেকে 4টি লবঙ্গ, 2 থেকে 3টি তেজপাতা দিয়ে দেব। এবারে আমরা কেটে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে দেব। পেঁয়াজগুলি যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমরা অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। দেখুন, পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমরা 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট ও 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও ভালো করে ভেজে নেব। এখন আমরা 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এই সময়ে আমরা ঝালের জন্য 1 চামচ রেগুলার লঙ্কা গুঁড়ো ও রঙের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। দেখুন, মশলাটা থেকে এখন পুরোপুরিভাবে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমরা ম্যারিনেট করে রাখা মটনটিকে অ্যাড করে দেব। এখন গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম টেজে রেখে মটনটিকে মশলার সাথে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমরা একটি বড় সাইজের টমেটোর পেস্ট ও সাথে সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব। এবারে এই সব কিছুকে খুব ভালো করে আর একবার মিশিয়ে নিয়ে 1 চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দেব। দেখুন, ম্যারিনেশনের সময় দই দেবার কারণে মাংসটা থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে, আমরা কিন্তু এখনো সেভাবে জল অ্যাড করিনি। এখন আমরা 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। এতে টমেটোর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাবে। এবার ঢাকনাটি খুলে দেখুন, মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এই সময় আমরা ভেজে রাখা আলুগুলিকে অ্যাড করে দেব। সব কিছুকে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেব।
দেখুন এখন কিন্তু আমাদের মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার গ্রেভি বানানোর জন্য আমি মাংসটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে পরিমাণ মতো জল অ্যাড করে আরও 20 থেকে 30 মিনিট ফুটিয়ে কড়াইয়েই রান্নাটি করে নিতে পারবেন। মাংসটি এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, যেহেতু আমি প্রেসার কুকারে মাংসটি সিদ্ধ করব, সেক্ষেত্রে আমাদের খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আপনাদের বোঝার জন্য সহজ হবে, মাংসের লেয়ার বরাবর জলটা আমাদেরকে অ্যাড করতে হবে। এর থেকে বেশি উপরে জলের লেয়ারটাকে রাখবো না, সেক্ষেত্রে গ্রেভিটা পাতলা হয়ে যাবার একটা চান্স থেকে যাবে। এবারে জলের সাথে মাংসটিকে খুব ভালো করে একবার মিশিয়ে আমরা 5 থেকে 6টি সিটি দিয়ে নেব। এবার ঢাকনাটি খুলে নিলেই দেখবেন মটনগুলি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং গ্রেভির কালার ও টেক্সচারটাও কতটা সুন্দর এসেছে। এবার আমি মটনটি ফিনিশ করার জন্য একটু কসুরি মেথি পাতা ও কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখলেন তো, সুস্বাদু মটন কারি বানানোটা মোটেও কঠিন নয়। একবার চেষ্টা করলেই বুঝবেন এর স্বাদ কতটা অসাধারণ। তাহলে আর দেরি কেন, এই অসাধারণ মটন কারি পরিবেশন করুন গরম ভাত, পোলাও, রুটি বা পরোটার সাথে। আর দেখুন আপনার প্রিয়জনদের মুখে তৃপ্তির হাসি।